সিম্পল একটি চোকার ও ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আরও একটি চোকার বানিয়ে দেখাবো। ব্ল্যাক কালারের চোকার কড়ি এবং গিনি দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি আমি করেছি। প্রথমে তো একটি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, 3টে কড়ি বসানো যায় এরকম একটি মেজারমেন্ট করে নিচ্ছি স্কেল দিয়ে একটি পিসবোর্ডের ওপরে। সেই পিসবোর্ডেরটাকে প্রথমে কেটে নিলাম, দুটো কাটবো কানারের জন্য এবং একটি বড় কাটবো হলো মেন লকেটটির জন্য। লকেটটির মধ্যে 3টি কড়ি এবং কানেরগুলোর মধ্যে একটি একটি কড়ি এরকম স্পেস নিয়ে কাটলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে বেসটির মধ্যে আমি আঠা লাগিয়ে তা কালো কালারের একটি কাপড় আগে থেকেই আটকে নিচ্ছি। কালো কালারের কাপড় ভালো করে আটকে নেওয়ার পর আমি সেটাকে সাইড থেকে কেটে নেব। প্রথমে লকেটের জন্য, তারপরে কানারের জন্য কালো কাপড় আটকালাম। জুয়েলারির কাপড় নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা থাকে যে আমি কোন কাপড় ইউজ করি এই জুয়েলারিগুলো বানানোর জন্য। আমি সাধারণত সুতির যে মোটা ধরনের কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ইউজ করি, আর আদার্স অন্য কোনো কাপড় এখনও পর্যন্ত ইউজ করিনি। ইন ফিউচারে ইচ্ছা আছে বিভিন্ন ধরনের কাপড়ের ওপরেই কাজ করার। তারপরে পিসবোর্ডের পাশ থেকে বাড়তি কাপড়গুলো কেটে নিলাম, আলতো হাতে সম্পূর্ণ কাপড়গুলো বোর্ডের সঙ্গে অ্যাটাচ করে নিলাম। আমার বানানো প্রতিকটা জুয়েলারি এবং জুয়েলারি বানানো যত প্রকার র মেটেরিয়াল আছে সবই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ন্যায্য মূল্যে। আমার কাছ থেকে জুয়েলারি ও জুয়েলারির র মেটেরিয়াল যারা নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা রেখেছি। আপনারা যারা আমার কাছ থেকে জুয়েলারি বা জুয়েলারির র মেটেরিয়াল নিতে চান তারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। এরপরে আসছে কড়ির পালা। এখানে গোটা গোটা কড়িগুলো আমি কিন্তু লাগাবো না, কারণ সেটি সুন্দরভাবে বসবে না, অসমতল থাকবে। সেই জন্য আমি পিছন দিক থেকে কড়িটিকে ভেঙে নিচ্ছি। কিছুই না, যেই ফুটো কড়িগুলো মার্কেটে পাওয়া যায় সেই কড়িগুলোকে নোজ প্লাস থেকে ভেঙে নিতে হবে। তারপরে সিরিজ কাগজ বা সেন্ড পেপার যাই বলুন না কেন সেটির মধ্যে ঘষে প্লেন করে নিতে হবে। আমি একইভাবে 5টি কড়িকে এখানে ঘষে সমান করে নিয়েছি। কিছু 0 সাইজের গিনিগুলো নিচ্ছি এবং নিচ্ছি কিছু জাম্প রিং ও হ্যাঙ্গিংয়ের জন্য নিচ্ছি কিছু সিসি রিং বল। স্টিল কালারের এই রিং বলগুলো আমি এখানে ইউজ করছি। একদম ছোট 0 সাইজের গিনিগুলোর মধ্যে জাম্প রিং দিয়ে কিছু সিলভার সিসি বলগুলো অ্যাড করে নিচ্ছি। এক একটি গিনির মধ্যে 2টি করে সিসি বল আমি অ্যাড করছি। এরকম ভাবে লকেটের জন্য 5টা এবং কানারের জন্য 2টি করে 4টি করলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আমার এই ছোট সাইজের গিনিগুলো পছন্দ, তাই আমি এইগুলো অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের গিনিগুলো অ্যাড করতে পারেন। এরপর আসছে কড়িগুলোকে অ্যাটাচ করার পালা। আমি এখানে B7000 আঠা নিয়ে কড়িগুলোকে অ্যাটাচ করছি। B7000 এর বদলে কিন্তু গ্লু গানও ইউজ করতে পারেন, কিন্তু ফেভিক্রিলের আঠাটা ইউজ করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে। এরপর গিনিগুলোকেও B7000 আঠা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। পরপর 5টি আমি এক সারিতে বসাবো। কালো কালারের কাপড়ের ওপরে কাজ করা একটু চাপের, কারণ কোনোভাবেই আঠা যদি এদিক ওদিক লেগে যায় তাহলে দাগ পড়ে গেলে সেটিকে সরানো কোনোভাবেই সম্ভব না। কড়ি এবং গিনির মাঝখানে একটু ফাঁক দেখা যাচ্ছিল বলে আমি কি ডিজাইন অ্যাড করবো ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য আমি এখানে একটি চেন আটকে নিলাম। চেনটা আটকানোর পরে কিন্তু সৌন্দর্য আরও যেন বেশি বেড়ে গেল। ঠিক একইভাবে আমি কানের যে অংশগুলো পিসবোর্ডগুলো কেটে রেখেছিলাম সেইগুলোর মধ্যে একটি কড়ি এবং 2টি করে গিনি লাগিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে সেটির মধ্যেও কিন্তু আমি চেন অ্যাটাচ করে নেব। এরপরে বাড়তি চেনটিকে আমি কেটে নিলাম। ফিনিশিং কিন্তু আমার সম্পূর্ণ। ডলি সুতো দিয়ে কালো কালারের ডলি সুতো দিয়ে আমি টার্সেলটির দড়িটি পাকিয়ে নিলাম। এই টার্সেলের মধ্যে আমি কোনো প্রকার সুতোর বল বা কাঠের গুটি কোনো কিছুই জাম্পস কিন্তু অ্যাড করলাম না। নর্মাল সুতো এবং
এই জাম্প রিংয়ে রেখে দিলাম। এটি সিম্পল আর বেস্ট সৌন্দর্যের জন্য এটাতেই লাগছিল। তারপরে সুই দিয়ে দুপাশে দুটো ফুটো করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সেলাই করে আর আটকাবো না, কারণ এটির সঙ্গে সেলাই মানানসই লাগবে না। সেই জন্য আমি দুটো জাম্প রিং নিলাম। জাম্প রিং দিয়ে আমি এই টার্সেলগুলোকে অ্যাটাচ করছি। প্রথমে আমি ভুল করে বড় সাইজের জাম্প রিং লাগিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি বড় সাইজের জাম্প রিং দুটোর পরিবর্তে ছোট দুটো জাম্প রিং লাগিয়ে নিয়েছিলাম। জুয়েলারির ফ্রন্টের দিক কিন্তু ফিনিশিং হয়েই গেল। এবার আসছে ব্যাকের পালা। আমি কানের এখানে গুজি সিস্টেম করব বলে আগে থেকে দুটো পাতলা পিসবোর্ড কেটে রেখেছিলাম। সেটির মধ্যে গুজির যে হুকটি থাকে সেটিকে অ্যাড করে আঠা দিয়ে আটকে নিলাম। হুকটি আটকে নেওয়ার পরে ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপরে যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে আঠা দিয়ে আবার চেপে দিতে হবে। এইভাবে করলেই কিন্তু বেস্ট ফিনিশিংটা আসবে। এরপরে যে পিসবোর্ডটি আছে সরু, সেটির মধ্যে কালো কালার করে নিতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আমি এখানে আর কালো কালার করাটা দেখালাম না। এরপর আসছে চোকারটির পালা। চোকারটির পিছনে আমি পিসবোর্ড নয়, একটি কালো কালারের কাপড় আগের থেকেই কেটে রেখেছিলাম সেম মাপের। পুরোপুরি সেম মাপের বললেও ভুল হবে, একটু ছোট সাইজ করে কাটতে হবে, যাতে আঠা দিয়ে সেটিকে আটকানোর পরে সাইড থেকে বেরিয়ে না আসে। দেখুন আমার জুয়েলারিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন।